খাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে আসলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, বাট অন্তত আমি ভালো নেই। তার একটাই কারণ, একটাও না, মুখে বলতে গেলে একটা, বাট মানে চিন্তা ভাবনা করলে অনেক কারণ। প্রথমত সবার ফার্স্ট, এই 2-3 দিন ধরে পুরো রেগুলার বৃষ্টি হয়ে যাচ্ছে, বাট তোমরা ওরকমভাবে দেখতে পারবে না কেমন বৃষ্টি হচ্ছে। কি উঠোনটা পুরো ভেজা, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে ঝেপেও আসছে না, শেষও হচ্ছে না, এমনই বৃষ্টি হচ্ছে। 2-3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তার মধ্যে এই পরিস্থিতি দেখো, মানে ঘরের মধ্যে ভিজা জামা প্যান্ট তো ভর্তি। তারপরের পরিস্থিতিটা তোমাকে দেখাচ্ছি। এই যে পরিস্থিতি, এগুলোকে এখন ধোয়া কাচা করতে হবে, মানে রিয়াঙ্কা করবে। বাট সেটা না, বৃষ্টি হলে মানুষ কি করে ধোয়া কাচা করবে? এটা হলো আরও থার্ড পরিস্থিতি। ফোর্থ পরিস্থিতি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো। এটা হলো ফোর্থ পরিস্থিতি। ওদিকে দেখো, কেন দেখালাম? মেন হচ্ছে, আমরা কালকে বিয়ে বাড়ি গেছিলাম সবাই মিলে। বিয়ে বাড়ি যাওয়ার সময় আমার মা কী করে, সব উথাল পাতাল করে দেয় ঘরে, মানে আলমারি ড্রেস সব উথাল পাতাল করে দেয়। তখন তারপর দিন সেগুলোকে আবার গোছাতে হয়, কত কাজ থাকে। আরেকজনকে দেখাচ্ছি, এই যে সে এখন শুয়ে শুয়ে ফোন ঘাটছে। তো সে তাকে বলছি বারবার করে, উঠে বলছি যে আমাকে চা করে দে, গ্রিন টিটা করে দে। সে গ্রিন টি করার এখন টাইমই হচ্ছে না, ওই যে ফোন ঘেটেই যাচ্ছে, ফোন ঘেটেই যাচ্ছে। তো যাই হোক, দেখিও কখন ওঠে, আমাকে গ্রিন টিটা করে দিই। ও ফাইনালি আমাকে চাটা করে দিল, আমি খাওয়া স্টার্ট করলাম। চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, বাট দেখেছি যে ফ্রিজের মধ্যে না একটা খুব সুন্দর খাবার রাখা আছে। সেটা কি দেখে নি চলো। সেটা রিয়াঙ্কাই বানিয়েছে, আমাকে বলেও নিজেও বানিয়েছে। দেখা যাক, চলো। টেস্টি খাবার। সকালবেলা উঠে দেখছি রসমালাই আইসক্রিম বানিয়েছে, বেশ উপরে আমন্ড বাদাম কাজু ফাজু দেওয়াও আছে। এটা এখন সকালবেলা খাবো, তো দেখি। আর মা তো এদিকে কালকে সেই অগোছানো শাড়িগুলো এখনও গুছিয়ে পারছে না, মা তার মধ্যে শরীরটা বেশি ভালো না, যে গুছিয়েই যাচ্ছে। একজন এখনও ব্রাশ করে ঘরে আসতে পারেনি, কিন্তু সে আমাকে চাটা অন্তত সকালে করে দিয়েছে। দেখি ওটা খাবো, খেয়ে কেমন হচ্ছে না ওকে সেগুলো আমি বলবো যে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে না, খাওয়া যাক। আইসক্রিমটা তো অনেক আগে রেডি হয়ে গেছিলো, এবার রিয়াঙ্কা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। এই যে ও তখন বাড়লো, আমি সুন্দর করে ভিডিওটা করলাম, আর এখনও এরকম হাতের সামনে নিয়ে এসছে। এই যে দেখো, এখন আমি খেয়ে বলছি কেমন হয়েছে। দাঁড়াও, প্রচুর ঠান্ডা, বাট খেতে খুব ভালো হয়েছে। তুইও দেখিস যা, এরম ভাবে খেয়ে দেখায় দেখা যাচ্ছে না, যাচ্ছে না, সিরিয়াসলি খুব ঠান্ডা। খুব ভালো হয়েছে। তখন তো বসে বসে আমি আইসক্রিমটা খাচ্ছিলাম। আইসক্রিম খাওয়ার সময় মনে পড়েছিল দাঁতে যে যন্ত্রণা করছে, যে আজকে আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে। এবার আমার দাঁতে কিছু মানে জিনিস ডাক্তারে করছে, আমি অত ভাঙিয়ে বলতে পারছি না, মানে মনে হচ্ছে আমার দাঁতে শিরশিরানি হচ্ছে। তো তার জন্য 5 দিন, মানে আমাকে প্রতি, ধরো হয় শুক্রবার, আজকে শুক্রবার, এবার শুক্রবার দিন আমাকে 5টা শুক্রবার যেতে বলছে। এবার সেখানে আমার অলরেডি 3টে যাওয়া হয়ে গেছে, আর 2টো বাকি আছে, বা হয়তো ভুলও বলতে পারি, মানে 2টো হয়েছে আরও 3টে বাকি আছে, সেটা জানি না, সেটা পরেই প্রেসক্রিপশন দেখে আমাকে জানতে হবে। তাও বলে ফেললাম, যাই হোক। তো এখন দেখছি যে দুপুর বাজে কটা, 1:45 বাজে। এখন আমার মনে পড়লো 5টার সময় বেরোনোর কথা আছে। তো এখন দেখছি যে রিয়াঙ্কা এখন ঘর ঝাড় দিচ্ছে, দেখা মানে উকি মেরে দেখি নাও, ওই দেখো, একটু তাকা। তো যাই হোক, ঝাড়ার সময় তো সবাই লজ্জা পায়, তো বেশি আর দেখালাম না। তারপর দেখি মা ওইদিকে কি কাজ করছে। আমি তো আইসক্রিম খাচ্ছিলাম, বেলা চলে যাচ্ছে। মা দেখি কি কাজ করছে।
ও মা তো রান্না বান্না স্টার্ট অনেকক্ষণ আগেই করে দিয়েছে। এবার ভাবছি যে আজকে, তাই মাকে ভাবছিলাম যে অনেক 2 দিন তো না 3 দিন তো হয়ে গেল, তা ভাবলাম যে আজকে গাড়ি নিয়ে আমি আর রিয়াঙ্কাই যাই, কেননা প্রতিদিন মা যাওয়া মারও একটা কষ্ট হয়। মাকে বললাম লাস্টের দিন যেতে, লাস্টের দিন দাঁতে আরও বেশি করে কাজ আছে, কারণ ওই বাংলায় যাকে বলে ওই দাঁতে কি টুপি পরানোর একটা ব্যাপার আছে, তো সেদিনকেই মাকে নিয়ে যাব। তো এখন দুপুরবেলা তো 1:30 বাজে, এখন একটু কাজ বাজগুলো সেরে নিই, তো তারপরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এরা সবাই কাজ করছে, এবার আমার তো কিছু কাজ টাজ করা উচিত। এই যে নিচে পাপোশ টাপোশ পড়ে গেছে, এই ঘরটাও ঠিকঠাক করে মুছতে হবে, তো আমি এই কাজগুলো ততক্ষণে সেরে ফেলি। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 3:28, দুপুর 3:28 বাজে। এখন আমাকে খাওয়া দাওয়ার পরে এতগুলো ওষুধ নিয়ে এই যে বসেছে, এই যে একটার পর একটা খুলেও যাচ্ছে, তার কারণ সর্দি কাশি জ্বর সব কিছুই আছে। এরপরে আবার যখন বিকালবেলা দাঁতের সব কাজ করাতে যাবো, সেখানেও একটা তো ওষুধ লিখবে, সেই ওষুধগুলোকেও আমাকে খেতে হবে, ওষুধ খেয়েই যাচ্ছি। যাই হোক, বেরোনোর সময় একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তখন একটু ঘুমিয়ে নিই, প্রচুর ঘুম পাচ্ছে। তো ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে পুরো রেডিও হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে। আর এই যে প্রেসক্রিপশান, 2টো প্রেসক্রিপশান, একটা খরগোশের একটা আমার, 2টো। খরগোশের জন্য ওষুধ আনতে হবে, জানি না ডাক্তার দোকানদার এনেছে নাকি, দেখতে হবে। আর আমার তো দাঁতের জন্য যেতে হবে। আর এখন বাজে কটা বাজে 1 সেকেন্ড, 5:10। তো এখন বেরোনো যাক। তো চলো বাইরে যেতে যেতে ফুটেজটা দেখাচ্ছি। কোনো জায়গায় যাওয়ার আগে গাড়িটা তো সুন্দরভাবে পরিষ্কার করতেই হবে, নাহলে কী করে হবে, না লোকে ভাবে যে নোংরা গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। আরও সুন্দর করে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। চেম্বারের ভিতর ঢোকা হলো, কিন্তু চেম্বারের ভিতরে ভিডিও নেওয়ার বারণ ছিল, বারণ করে দিয়েছিল যে ভিডিও করতে পারবো না। তাও ভিতরে ঢুকে একটুখানি সুন্দর করে আমাকে দেখিয়ে দিল, সব পাশে ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিল, বা দাঁতের সিনটা দেখাতে পারলো না। ডাক্তারের ওখান থেকে তো বেরিয়ে গেলাম, বাট ডাক্তারের ওখানে একটা জিনিস খুব একটু খারাপ লেগেছে, বিশেষ করে ওর লেগেছে, কারণ ও কথা বলেছে, আমিও বলে দিয়েছি যে ফুটেজ নিতে দেবে না, তাও ও একটু অল্প স্বল্প করে নিয়েছে, কেননা তোমাদেরকে তো দেখাতে হবে, না লোকে আমাকে মিথ্যাবাদী হবে, তাই না। তো যাই হোক, এবার সব থেকে বড়ো কথা হচ্ছে সব কিছু করে আসার পরে দাঁতে একটা এমন স্টিকার মেরেছে, বাট তোমাদের তো ওরকম হা করে আমি দেখাতে পারবো না। সব থেকে বড়ো কথা হচ্ছে আমি 1 ঘন্টার মধ্যে কিছু খেতে পারবো না, আর সেটা ওর সব থেকে মানে ভালো লেগেছে যে আমি 1 ঘন্টার মধ্যে কিছু খেতে পারবো না। আর এখন আমি পূজাকে আনতে যাবো, ওকে তুলবো, আর এখন দুজনে মিলেও খাওয়া দাওয়া করবো। আমরা এখন খাওয়া দাওয়া করবো, তুই কিছু খেতে পারবি না। তাহলে ভাবো যে এরা আমাকে নিয়ে কতটা কিছু বলারই নেই। যাই হোক, তো আগে ওকে নিয়ে আসি, বা ওকে শর্ট ফর্মে আমি এখানে মেনশান করবো, বিশেষ করে মাতাল, আমি মাতালই বলবো। মাতালটাকে আগে নিয়ে আসি, তারপর পরে ভিডিওটা আমি দেখাচ্ছি। তো পূজাকে আনতে যাবো, পূজাকে তো আনতে যেতে পারিনি, আবার ও বলছে যে ওষুধ নিতে হবে, তার জন্য ওষুধ নেওয়ার জন্য এখানে এসেছে। যাই হোক, ওষুধ নিয়ে তারপর এখন পূজাকে আনতে যাবো। আমি আগেই বলে ফেলেছি যে পূজাকে আনতে যাবো, মনে ছিল না যে ওষুধ নিতে হবে। চলো যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি পূজার বাড়ির গলিতে। গলির মুখে দেখো কত কিছু নোংরা ফোংরা রাখা, ওরা কোনো প্রোটেস্টও করে না। আর একজন চুল ঠিক করে আছে, একটু হাই বলে দে। আর একজন ওই যে আসছে, ওই যে টুকটুকি করতে আসছে, আয় তাড়াতাড়ি। এই আবার কাকু ভ্যান মেরে দিল। যাই হোক, এখান থেকে দেখা যাবে কোথায় যাই না যাই, তো সেখানে গিয়ে আবার পরে ফুটেজটা নিচ্ছি। তো চলো। আর এই যে মাল চলে এসছে, এসেই বলছে হাই গাইস, আজকে সেম কালারের টি শার্ট আমি গাইতে বস।
আমি এখানে গাড়িটা পার্কিং করছি, এখানে আমার একটা টুকটুকি সাইকেল চলে গেলো, সেই ভিডিওটা ও করেছে। কিন্তু আমি যে গাড়িটা সুন্দর করে পার্কিং করছি সেই ভিডিও না করে গোল গোল করে ঘুরছে, আমিও ঘুরছি। এদিকে পূজাটা বড় মুখ নিয়ে হা হা করে সুন্দর করে ভিডিওটা ফুটেজ খেয়ে নিল, আর কিছু বলারই নেই। আমার তো ভিডিও, আমি ফুটেজ খেতেই পারলাম না। তো ফাইনালি আমরা চলে আসলাম, এই যে বললাম যে ওর একটা নাম আছে, ও পরে ভিডিওটা যখন দেখবে তখনই বুঝতে পারবে। এটাকেও নিয়ে চলে আসলাম, ওইটাকে নিয়েও চলে আসলাম। ওটার নাম ওইটা, এটার নাম এইটা। যাই হোক, এখন ধাবার ভিতরে যাওয়া যাক। তো চলো ধাবার ভিতরে ঢুকে এখন আমাদের চা পার্টি হবে। তো চলো। আমি শুধু 3টে চায়ের কথা বলেছিলাম, এই আবার দেখি পূজা আবার 3টে কেক নিয়ে চলে এসেছে, মানে কোনো মান সম্মান নেই। এখানে ধাবা থেকে তো আমরা বেরিয়ে পড়লাম, রাস্তায় কি জ্যাম, বাবারে বাবা, মানে পৃথিবীর সব লোকই মনে হয় এই রাস্তায় বেরিয়ে গেছে। এখানে কালকে আবার শীতলা পুজো ছিল, সেই শীতলা পুজো এখান থেকে সব ব্যান্ড বাজার নিয়ে যাচ্ছে, রাস্তায় প্রচুর ভিড় প্রচুর ভিড়। সেখানে আমার বলছিল, পূজা বলছিল গাড়ি থেকে নেমে একটু নাচানাচি করে। আমি বলছি না ভাই, তুই একটু বস না, এখানে নাচানাচি করিস না, এখানে তো তোর শ্বশুর বাড়ি, মান সম্মান চলে যাবে, এমনি তো তোর মান সম্মান নেই, আরও চলে যাবে। তো যাই হোক, এখানে এত লাইটের মধ্যে তাও আমি গাড়িটা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি, চোখের মধ্যে লাইট বারবার ফেলে যাচ্ছে। আর এদিকে তো বাবা লম্বা লাইন পড়ে গেছে, রাস্তা থেকে যাওয়ারই জায়গা পাচ্ছি না। তাও আমি কাটিয়ে কুটিয়ে চলে গেলাম, সেই পূজাকে নামাতে চলে গেলাম। টাটাগড় আর এই একজন লেডি যে প্রতিদিন এই কুকুরটাকে বিস্কুট খাওয়াতেই হবে, ও ধরা বান্ধা পুরো, বাড়িতে আসতেই দেবে না। বাড়ির রাস্তা থেকে আসতে গেলে ও পুরো ওকে খাবলে ধরে ফেলবে, মানে আমাকে বিস্কুটটা দিয়ে যাও, না দিয়ে গেলে ও কান্নাকাটি স্টার্ট করে দেয়। প্রতিদিনের এটা আমাদের কাজ, যেখানেই যাই না কেন ওকে বিস্কুট দিয়ে তারপর সব জায়গায় যেতে হবে, না রাগারাগি করবে। ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন মেন কাজ হচ্ছে গাড়ি ঘরে তুলবো, তারপর ড্রেস ফ্রেস ছাড়বো। কিন্তু তার আগেই ভিডিওটা এন্ড করছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবটা তো মনে করে করবে। তো চলো, টাটা।